নমস্কার, আমি বিশ্বজিৎ কুণ্ডু। আমার চ্যানেল দ্য বং ট্রাভেলার বিশ্বজিতে আপনাকে স্বাগত জানাই। আমার এই চ্যানেলটি হলো একটি ট্রাভেলিং চ্যানেল। আমার আজকের এই ভিডিওটি হলো বিশ্ব শান্তি স্তূপ ও গৃধাকুট পর্বত নিয়ে। এই স্তূপটি বিহার রাজ্যের নালন্দা জেলার রাজগীর শহরের রত্নগিরি যে পাহাড় আছে তার 400 মিটার উপরে অবস্থিত একটি বৌদ্ধ স্তূপ। এই স্তূপে চারদিকে গৌতম বুদ্ধের 4টি সৌম্য মূর্তি প্রতিষ্ঠিত আছে। এছাড়া এই ভিডিওতে আরও দেখতে পারবেন গৃধাকুট পর্বত বা ভালচার পিক। এখানে গৌতম বুদ্ধ রাজা বিম্বুসারকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন এবং এখানেই গৌতম বুদ্ধের ভাই দেবদত্ত অজাতশত্রুর সহায়তায় গৌতম বুদ্ধকে হত্যার চেষ্টা করেন। এই বৌদ্ধস্তূপে পৌঁছাতে গেলে দুটি পথ আছে, একটি হলো রোপওয়ে আর আরেকটি হলো পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে। আমি আমার বন্ধুদের সঙ্গে যখন এখানে ঘুরতে গিয়েছিলাম আমি সরাসরি চলে গিয়েছিলাম এই ভালচার পিকে। ওখানে দেখার পরে এবং ওখানে এক স্থানীয় লোকের মাধ্যমে ওখানকার যে ভালচার পিকের যে মাহাত্ম্য বা যে কাহিনী সেই কাহিনী এই ভিডিওতে আমি তুলতে পেরেছি। তবে দুর্ভাগ্যবশত সেই ব্যক্তিটির নাম জানা হয়নি বা মনে নেই। ওখান থেকে নেমে আমি সোজা সামনের দিকে না নেমে পিছন দিক দিয়ে সিঁড়ি দিয়ে আর একটা রাস্তা আছে, সেই দিক দিয়ে আস্তে আস্তে আমি উপরে উঠে গেছি। আমি একাই ছিলাম, আমার সঙ্গী সাথী সামনে যে রাস্তা আছে সেই দিক দিয়ে স্তূপের উপরে উঠেছে। কিন্তু আমি সাহসে ভর করে আমার মনে হয়েছিল যে এই রাস্তা দিয়ে গেলে হয়তো ওই বৌদ্ধস্তূপে পৌঁছাতে পারবো। তবে অনেক পরিশ্রম করে এবং সাহসে ভর করে আস্তে আস্তে আমি এই রাস্তা দিয়ে আস্তে আস্তে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আমি আমার কাঙ্ক্ষিত স্থলে পৌঁছাতে পেরেছি। সেটা আপনি আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর কথা বলে দীর্ঘায়িত না করে আমি আমার ভিডিও শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে আমার অনুরোধ, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো আসুন ভিডিওটি দেখা যাক। এটা হচ্ছে রোপওয়ে দিয়ে যাওয়ার রাস্তা, আর হেঁটে গেলে সোজা এই দিক দিয়ে হেঁটে চলে যেতে হবে।
সিঁড়ি, এটা রোপওয়ে ছাড়া যাওয়ার রাস্তা। এটা যদি উপরে উঠতে হয় এই রাস্তা দিয়ে উঠতে হবে, আর উপরেতে উঠতে গেলে ওই যে রোপওয়ে।
ये तपस्या किया है। ये मगध की राजधानी है। यहाँ ये राजधानी जो है ये 5 पहाड़ी से घिरा हुआ है। ये 5 पहाड़ी से राजधानी घिरा हुआ है।
यहाँ का राजा था ना, जो जिसका नाम था बिंबिसार। जब भगवान तथागत घर छोड़े ना, तो पहली बार इस गिरिधकूट पर्वत पर ये मगध की राजधानी में क्रॉस किए। लेकिन राजा बिंबिसार का जो है ना, वो पहरेदार रहता था। बगैर राजा के आदेश के इस मगध की राजधानी में कोई इंटर नहीं करता था। जब तथागत जब इसमें इंटर करने लगे, तो वहाँ दरमान उनको रोक दिया कि आप बगैर राजा के आदेश के इसमें इंटर नहीं कर सकते हैं। तथागत ने कहा कि ठीक है, हमें तो रोक दिया, लेकिन तुम अपने राजा को खबर करो। जहाँ से राजधानी शुरू होता गेट जो है, वहाँ से 1 किलोमीटर पड़ता है, उसका नाम है सोन भंडार। वो राजा का घर था। दरबान वहाँ जा कर के उसको अथी किया कि एक विप्र जो है इस मगध की राजधानी में प्रवेश करना चाहता है। राजा बिंबिसार जो है खाली पैर जो है वो वहाँ पर गया, और जहाँ तथागत को रोक के रखा था वहाँ पहुँच गया। पहुँचने के बाद जो है राजा बिंबिसार जो है अपने मन में जो है उनका रूप देख करके वो अथी करने लगा, वाच करने लगा कि कोई राजघराने का लड़का है। समझ गए? राजघराने का है। हाँ, तो उसने भगवान को, तथागत को नमस्कार किया, कहें कि भगवान प्रभु, ये हमारा राज मगध की जो है ये 5 पहाड़ी से घिरावा किया हुआ है। आपको जहाँ इच्छा हो वहाँ जगह चुन लीजिए। हाँ, आराम हमारे राज्य में रहो। तथागत जो है ये 5 पहाड़ी का भ्रमण किया, लेकिन जगह उनको अच्छा कहीं नहीं लगा। जगह उनको अच्छा यहीं लगा। क्यों? ये मगध की राजधानी में जितना मनुष्य जो मरता था यहीं जलाया जाता था, यह श्मशान घाट था। तो भगवान इसी जगह को चुन के रखे। फिर राजा बिंबिसार को खबर किए कि जो हम तो जगह चुन लिया। कहने की ठीक है, तपस्या कीजिए अपना। तो वही जो है राजा यहाँ तथागत यहाँ तपस्या की। ये पुराना जगह यही है, इसका गिरिधकूट पर्वत नाम है। यहाँ बहुत सब होल्चर है, जितना स्टोन का देख रहे हैं ना, सब होल्चर है ईगल का। जब भगवान यहाँ परिवचन करते थे ना, तो उनका प्रिय शिष्य आनंद था, वहाँ बैठ करके वहाँ सुनता था। और जब स्पीच दे रहे थे तो जितना देवता देवी जो है वो बीच में आकर उनके परिवचन को सुन रहे थे। लेकिन वो गिद्ध पक्षी जो है ना, वो भगवान का परिवचन को, पूजा को है जो चोट मार करके भंग कर रहा था। तो सब देवता देवी जो है उसने उसको श्राप दे दिया कि भगवान को क्यों तंग कर रहे हो। तो वो सील हो गया है। जैसे एक ऋषि ने अहिल्या को श्राप दिया था ना, तो वो सील हो गया था। तो कहन कि रामा अवतार में जब भगवान राम ऐसे गुजरेंगे ना, तो उनका चरण पड़ेगा, तो वो फिर उसी रूप में आए। उसी तरह से है।
দেখতেই পাচ্ছেন এতটা সিঁড়ি ভেঙে শ্বাসের কি অবস্থা। এই রাস্তায় শুধু আমি একা এসেছি, এছাড়া আমার সঙ্গী সাথীরা কেউ, ওদিকে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে হয়তো মন্দিরে উঠছে। আমি নির্জন ফাঁকা রাস্তা দিয়ে আসলাম, মনে হচ্ছে এদিক দিয়ে মন্দিরে যাওয়া যাবে। দেখা যাক কি হয়। আমার মনে হচ্ছে আমার উদ্দেশ্য সফল হতে চলেছে, দেখা যাক কি হয়। এতটা কষ্ট পরিশ্রম সার্থক হবে কিনা দেখি। আজ যখন শোনা যাচ্ছে কোনো কিছু, হয়তো কিছু আছে। মনে হচ্ছে এইটা মানে দরজা দেওয়া মনে হচ্ছে, তাহলে পুরো পরিশ্রম বৃথা যাবে। মনে হচ্ছে খোলা আছে, যাওয়া যাবে কিনা জানি না। মনে হচ্ছে সার্থক হয়েছি। একটু ওদিকে যাই, তারপরে মন্দিরে যাবো। আমি এই রাস্তা দিয়ে এসেছি, মানে আমি এই রাস্তা দিয়ে আসলাম, আর কাউকে দেখছি না। দরজাটা বন্ধ, আমি খুলে তো আসলাম, পুরোটা আছে বলে। জানি না নিষিদ্ধ কিনা, যেহেতু আমি এত দূর এসেছি, দরজাটা খোলা পেলাম বলে চলে আসলাম এই রাস্তা দিয়ে। এই যে আমার কাঙ্ক্ষিত স্থল।
কেউ যদি রোপওয়ে দিয়ে আসে তাহলে সে এই রাস্তা দিয়েই আসবে। আমি তো এই রাস্তা দিয়ে আসিনি, আমি তো ওই দিক দিয়ে সিঁড়ি দিয়ে এসেছি। আর কেউ যদি মনে করে রোপওয়ে দিয়ে আসবে, নিচে আছে ওখান থেকে এই যে রোপওয়ে দেখতে পাচ্ছেন, এইভাবে রোপওয়ে দিয়ে আসা যাবে। কিন্তু এখানে এখন সিঙ্গেলই চলছে, এটা একটুখানি নামতে দেখো কতটুকু লাগে টাইম।
তোরা পারবে না। এদিক দিয়ে আমি আর নামবো না, এদিকে একটা শর্টকাট রুট আছে, তো আমরা এই শর্টকাট রুটেই নামছি, দেখি কত যাওয়া যায়। এই যে একটা শর্টকাট রুট, এদিকে যেতে হবে, কিন্তু আমি এই রাস্তাতে যাচ্ছি।
ভিডিওটা দেখলেন। আশা করি ভিডিওটা দেখে আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে এরকম আরও অনেক মজাদার ভিডিও দেখবার জন্য আমি অনুরোধ করব আপনি অবশ্যই আমার এই চ্যানেল দ্য বং ট্রাভেলার বিশ্বজিৎকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।